হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা তৃতীয় শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করব। এখন তোমাদের একটাই কাজ হলো এই সকল 100% কমনযোগ্য প্রশ্নোত্তর পর্বগুলোকে ভালো করে দেখা এবং খাতায় লিখে লিখে গণিতটাকে প্র্যাকটিস করা। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে তার পূর্ণমান হচ্ছে 30 এবং সময় হচ্ছে 60 মিনিট। দেখো এখানে বলেছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমার নিজের নাম লিখবে, বিভাগ লিখবে, ক্রমিক সংখ্যা তোমার রোল নম্বর লিখে দেবে। প্রথমে দেখো আছে সঠিক উত্তরটির মাথায় টিক দাও। কি বলেছে? 8 বার 5 ঘর লাফালে ড্যাশ পাওয়া যায়, মানে এখানে বলতে চাই যে 8 এর সাথে 5 গুণ করা। 8 এর নামটা দেখবে 5 আসতে কত 40, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 40 ঘর। 1 ঘন্টাতে 30 মিনিট নাকি 60 মিনিট হয়? 1 ঘন্টাতে 60 মিনিট হয়। 11 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? তাহলে তোমাকে এখানে বিয়োগ করে দেখতে হবে। এখানে আমরা 11 লিখবো, 3 বিয়োগ করবো, করলে 8, এটা হলো 1 বার। আবার 8 এর সাথে 3 বিয়োগ করবে, তাহলে 5 পাবে, এটা হবে 1 বার। 5 এর সাথে 3 কে বিয়োগ করবে, পাবে 2, আর কিন্তু বিয়োগ যাবে না, তাহলে এটা হলো 1 বার। তাহলে টোটাল কতবার হলো? টোটাল হলো 3 বার। তাহলে সঠিক উত্তরটা কি হবে? 3 বার। ঠিক আছে। 32 সংখ্যাটি জোড় না বিজোড়? দেখো যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হবে জোড়, যেটা মেলে না সেটা হবে বিজোড়। তাহলে তুমি 32 কে 2 দিয়ে ভাগ করে দেখো, 2 1 কে 2, 1 2, 6 দুগুণে 12, মিলে গেল, তাহলে 16 হল, তার মানে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা হবে জোড়। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর চেয়ে কি হবে? কোন সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ সবসময় কি হবে? 5 এর ছোট হবে। তাহলে সঠিক উত্তরটা এখানটা কি হবে? সঠিক উত্তরটা হবে 5 এর ছোট। তাহলে ছোটতে আমরা টিক দেব। পরেরটা 2 এর দাগে দেখো বলছে শূন্যস্থান পূরণ করো। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে কি হয়? ভাজকের চেয়ে ছোট হয়। তাহলে আমরা এখানে ছোট কথাটা লিখতে হবে। একদিনে ড্যাশ ঘন্টা, একদিনে 24 ঘন্টা। কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য করলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি কত দিয়ে বিভাজ্য হবে? 3 দিয়ে বিভাজ্য হবে। দুটি বিজোড় সংখ্যার যোগফল একটি ড্যাশ সংখ্যা হবে। দুটো বিজোড় সংখ্যা, ধরো আমি বিজোড় সংখ্যা ধরে নিচ্ছি 3 আর 5, তাহলে কত হলো 8। দেখো এই 8 কিন্তু একটা জোড় সংখ্যা, দুটো বিজোড় সংখ্যার যোগফল কি হবে? জোড় সংখ্যাই হবে। একটি 50 টাকার নোট খুচরো করলে ড্যাশ কি 5 টাকার কয়েন পাওয়া যাবে? অর্থাৎ 50 কে 5 দিয়ে তোমাকে ভাগ করতে বলছে, তাহলে ভাগ করলে আমরা যেটা পাবো কত পাবো? 10। তাহলে কটা 5 টাকার কয়েন পাবো? 10টি। পরেরটা দেখো 3 দাগের বলছে সত্য না মিথ্যা বিবৃতি লেখো। দুটি 2 টাকা সমান 200 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা হলে 100 দিয়ে গুণ, অর্থাৎ 200 পয়সা, তাহলে এটা কি হবে? এটা হবে সত্য। বৃত্ত আঁকা যায় সরল রেখা দিয়ে, না এটা কিন্তু ভুল, এটা হবে মিথ্যা। জোড় সংখ্যা গুণিত বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা, চলো আমরা দেখি। তাহলে জোড় সংখ্যা আমি একটা ধরে নিচ্ছি কত? 4। বিজোড় সংখ্যা 3, তাহলে 3 আর 4 গুণ করলে 12, তাহলে 12 হচ্ছে, তাহলে এটা আমরা কি পাবো? জোড় সংখ্যা, তাহলে এটা কি হবে? এটা হবে সত্য কথা। 8 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 5 সমান কত? দেখো প্রথমে কটা 8 আছে? 1 2 3 4 5 6, 6টা 8, তাহলে 6 এর সাথে 8 গুণ করে 6 আসছে 48, 48 আর 5, তাহলে 48 49 50 51 52 53, তাহলে সঠিক উত্তরটা হলো 5 10 3 53। পরেরটা দেখো বলছে নিচের সমস্যাগুলির সমাধান করো। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দিলেন। দিদিমণি কতজনকে খাতা দিলেন এবং কতগুলো তার কাছে থাকলো? তার মানে এটা কি বলছে? ভাগ করতে বলছে। 285 সাথে 7 দিয়ে ভাগ করো, 4 7 28, 5 নামলো, কিন্তু ভাগ তো যাবে না, একটা শূন্য পাবো, শূন্য খাই আবার 5 নামলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কতজনকে তিনি খাতা দিলেন, তাহলে লিখবো 40 জনকে খাতা দিলেন।
আর কতগুলো খাতা তার কাছে থাকলো? 5টি খাতা থাকলো। এটা হবে উত্তর। চলো পরে বলছে ক্ষয়ের দাগে সুদীপ ও রিনার বিদ্যালয়ে যেতে 20 মিনিট সময় লাগে। 6টা 15 মিনিটে রওনা হলে তারা কতক্ষণ পর বিদ্যালয়ে পৌঁছাবে? দেখো 6টা 15-তে তারা বেরিয়েছে, 15 মিনিটে, যেতে লেগেছে 20 মিনিট, তাহলে আমরা এখানে 20 লিখবো। এবারে যোগ করবো, তাহলে দেখো 5 নামলো, 3 নামলো, তাহলে 35 মিনিট আর 6টা, তাহলে তারা কখন বিদ্যালয়ে পৌঁছলো? 6টা 35 মিনিটে বিদ্যালয়ে পৌঁছলো। পরেরটা দেখো বলছে গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা খেয়েছে, 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে ক টাকা আছে? আগে এই টাকাটা দিয়েছে আর এইটা ওরা খরচা করেছে, তাহলে আগে খরচাটাকে আমরা কি করবো? যোগ করব খরচটা। তাহলে প্রথমে ক টাকা? 7 টাকা 50 পয়সা। আর এখানে কি? আলু কাবলি খেয়েছে মাত্র 5 টাকা 00 পয়সা। তাহলে আগে এটাকে যোগ করি, দেখো 0 নামলো, 5 নামলো, 5 এর সাথে 12, তাহলে 12 টাকা 50 পয়সা ওরা খরচা করেছে। তাহলে আগে ক টাকা ছিল? 40 টাকা 50 পয়সা, তাহলে আমরা এখানে লিখবো 40 টাকা 50 পয়সা, আর এখানে 12 টাকা 50 পয়সা, তাহলে দুটোকে বিয়োগ করবো, তাহলে 50 50 মিলে গেল 0। 2 এর পর 10 8 হাতে থাকে 1, 11 কে 2, 2 কয়লে 4, 2, তাহলে 28 টাকা এর উত্তর। তাহলে এখন কত টাকা আছে? তাহলে অতএব দিয়ে লিখবে যে এখন আছে 28 টাকা। পরে দেখো ঘয়ের বলছে একজন ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকার তিনি ঘুড়ি বিক্রি করেছেন? অর্থাৎ এখানে গুণ করতে বলছে। 148 প্রত্যেকটা 6 টাকা করে বিক্রি করেছে, তাহলে গুণ করতে হবে। 6 আসতে 48 এর 8 হাতে থাকে 4, 4 6 24, 4 28 এর 8 হাতে থাকে 2, 6 1 কে 6, 2 এ 8। তাহলে অতএব লিখব যে ঘুড়ি বিক্রেতা কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন? লিখব 888 টাকার ঘুড়ি বিক্রি করেছেন। এটা হলো উত্তর। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীতে গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।